হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। তো চলো সকাল সকাল, এখন অনেকটাই বেলা, সকাল বলাটা আমার কাছে ভুল হবে। তো এখন ছাতা নিয়ে বেরিয়ে পড়ছি, দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ, গরম। তো আমি আর শাশুড়ি এখন একটু বেরোবো। হ্যাঁ, শাশুড়ি বৌমা মিলে যাব এক জায়গায়। কোথায় যাচ্ছি তোমাদের এখনই বলে দেবো, আর কিছু হাইড করে রাখবো না। তো আমার একটা হেলথ সেন্টারে কার্ড করতে যাচ্ছি, মানে এইখানেই ওই বসে না সব সেন্টার থেকে যেরকম, ওখানে। তো অরূপ বললো একটা কার্ড করে রাখা উচিত। তা আমার মারাও বললো যে হ্যাঁ, করে রাখাটা দরকার। তো আগে যখন আমার ছেলে হয়েছিল তখন আমার একটা হসপিটালে কার্ড ছিল, আর নার্সিংহোমে তো কোনো কার্ডের ব্যাপার থাকে না। তো যাই হোক, ওরকম ছিল। তো আমার এবার তো নার্সিংহোমেই হবে। তো বললো সবাই করে রাখতে, তাই জন্য একবার যাবো সেখানে। তো এখানে দেখো শাশুড়িকে আমি খুঁজে পাচ্ছি না, মাকে আবার জিজ্ঞেস করলাম কোথায় গেল, উনি তো আমার আগে বেরোলেন। তো মা বলছে দেখ তো, মানে তোদের ওই পাশের বাড়িতে গেছে। হ্যাঁ ঠিক তাই, না ফুকানদের বাড়িতে এসেছিলো ওর মাকে আমরা দিতে, মানে জলপাই। তো সেটাই শাশুড়ি দিতে এসেছিলো, বাজারে গেছিলো, ওদের জন্য একটু নিয়ে এসেছিলো। আমাদেরও কিন্তু ওই আমরা, মানে যেটা জলপাই বলে, সেটা দিয়ে কিন্তু ডাল হবে। আর দেখতে পাচ্ছ শাশুড়িকে বলছি ছাতার তলে আসতে, উনি বলছে না না তুমি হাঁটো, একটা ছাতার নিচে দুজনে আটবে না, এরকম একটা ব্যাপার বলছে। হ্যাঁ, তো দুজনেই যাচ্ছি। আর ছাতা ধরার অভ্যাস আসলে আমারও নেই, ওনারও নেই, কিন্তু এত রোদে ছাতা ছাড়া যাওয়াটা খুবই কষ্টকর। তাই ভাবলাম না, একটা ছাতা নিয়ে যায়। আর মাও বারবার বলছিল ছাতা নিয়ে যাওয়ার জন্য। তারপরে তো ওখানে এখন যাব, একদম আমাদের বাড়ির কাছেই। তো শাশুড়ি নিয়ে যাচ্ছে, আমি তো চিনি না যে কোথায় যেতে হবে, কি করতে হবে না করতে হবে, তাই জন্য আমি যাচ্ছি শাশুড়ির সাথে। কিন্তু আলটিমেটলি গিয়ে কোনো লাভ হয়নি, আজকে ফিরেই আসতে হয়েছিল। তো চলো দেখো পুরো ভিডিওটা। তাই এখানে দেখো আবার বাজারও বসে, আমাদের বাজারের সামনে। এখানে আবার টমেটো শাশুড়ি দর করছিল, দাম করছিল। তো এইখানে দেখো এই দোকানটাতে এসে না শাশুড়ি জিজ্ঞেস করছিল যে কোথায় বসে। আসলে না উনিও জানে না নিজে কিছু, যে কোথায় বসে কি বসে না ঠিকঠাক করে। তো এই ছেলেটি জানে এই দোকানে। তো উনি বলছিলেন যে এখানেই বসে, তো ফোন নাম্বার দিয়ে দিয়েছিল, পরে আমরা কথা বললাম। তো আজকে তো কোনো কার্ড হলো না। তারপরে আমরা রোদে তেতেপুরে আবার বাড়ি চলে আসলাম একটু টমেটো নিয়ে। এখানে দেখো কি বুঝতে পারছো, সাদা প্লেট তো, সাদা ভাত বুঝতে পারছো না, বলেই দিই। হ্যাঁ, মা বলেছিল আজকে পান্তা ভাত খাবে, মা আর মায়ের জামাই। তো আগের দিন রাত্রিবেলা আমাদের ভাত হয়েছিল, সেই ভাতটা অনেকটা ছিল, মানে একদম রাতে, অনেক রাতে হয়েছিল। সেই ভাতটাই জল ঢেলে রাখতে বলেছিল ওরা খাবে বলে। আর এখানে দেখো আমি সকাল সকাল কিন্তু আলু আর পেঁয়াজ ভেজেছিলাম যে এই ভাতটা খাওয়ার জন্য, সেটাই মা এখন নিয়ে নিচ্ছে। আর জল ঢালা ভাত, মানে জল ঢেলে রেখেছিল, মানে পান্তা ভাত না, মানে ইচ্ছা করে ভালো ভাতে জল ঢেলে খাবে। আর এখানে এক বাড়ির থেকে দেখো প্রসাদ দিয়ে গেছিলো নারায়ণ পুজো, সেটাকে আমি এখন ভাবছি খাবো। কিন্তু প্রসাদের উপর আমি আবার ওদেরকে বলছি কি একটা জিরের গুঁড়ো টাইপের একটা ছড়িয়েছে, মশলা টশলা কিছু একটা হবে। যাই হোক, আমি একটু প্রসাদ খেয়ে নিলাম। আর এখানে দেখো এটা হচ্ছে গরম গরম পাট পাতার বড়া। সেটাও আমার মা বলেছিল শাশুড়িকে করে খাওয়াতে, মায়ের হাতে অতটা বড়াটা ভালো হয় না বলে। তো সেটাই শাশুড়ি ভেজেছিল। আবার একটুখানি যে পাশের বাড়িতে যাদের দেখালাম না তোমাদের, ওদেরও একটু দিতে গেছিলো বড়া। আর অরূপ তো অল টাইম বড়া টড়া এইসব শাক বড়া সবই ভালোবাসে। তো এখানে এখন সকালের ব্রেকফাস্ট হচ্ছে জল ঢালা ভাত, আলু ভাজা, আর হচ্ছে তার সাথে পাতপাতার বড়া। অরূপ তো এখন বাড়িতে নেই, তো শাশুড়ি আর মা খাচ্ছে। আর আমি ওই গরমে তেতেপুরে এসে পুরো নাজাল অবস্থা, এখানে এসে একটু গল্প করছি আর ঘেমে গেছে। আর গরম গরম কি সেটাই বলছে। আর একটু পরে আমি যাব আবার একটা রান্না করতে, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তার ফাঁকে আমি কিন্তু গেছিলাম প্রজেক্টের কিছু মানে ড্রয়িং লাগবে ছেলে, সেটা বার করে নিয়েছিলাম। রাস্তায় যখন বেরিয়েছিলাম ভাবলাম একবারেই বার করিনি, আর দেরি করবো না, বারবার তো আমার বেরোনো হয় না, তাই জন্য। তো চলো আজকে কিন্তু একদম সিম্পল রান্না, সিম্পল মেনু। তো সকালবেলা তো ওটা খাওয়া হলো। আর শাশুড়ি দেখো ভাতের সাথে কিন্তু করেছিল আলু সেদ্ধ। আর এখানে দেখো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর শুকনো লঙ্কা, আর তার সাথে রয়েছে কিন্তু রসুন বাটা। তোমরা চাইলে রসুন কুচিও দিতে পারো, কীভাবে করবো আমি বলে দিচ্ছি। আলু যে যেরকম নেবে কোয়ান্টিটি, আমাদের বেশ অনেকটাই ছিল। তো এখানে তাওয়াটা বসিয়ে দিয়েছি। আর আমার অবস্থা দেখো, পুরো ঘেমে নিয়ে একটা টাওয়াল তো রাখতেই হবে গরমকালে, অবভিয়াসলি। আমার একটা কাঁধের মধ্যে একটা থাকে, যেরকম রান্নার ঠাকুরটা কোথাও রান্না করতে গেলে একটা করে গামছা রাখে না গলায় কিংবা কোমরে, আমার হচ্ছে সেই রকম দশা। তো দেখো এখন তেলটা গরম হয়ে গেছে, সর্ষের তেলের মধ্যেই কিন্তু দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা ফোড়ন। একটু বেশ লাল লাল হয়ে গেলে কিন্তু দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। তার সাথে দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাটা 1.5 চামচ মতন আমি দিয়েছিলাম। রসুন কুচি দিলে একটু ভালো হতো, যাই হোক আমার কাছে বাটা ছিল বলে আমি আর কুচির দিকে যাইনি, বাটাটাই পেস্টটাই দিয়ে দিলাম কিন্তু। তো আজকে একদম সিম্পল, মানে ভাত, টক ডাল, পাটপাতার বড়া তো ছিল, তার সাথে কিন্তু ছিল আলু সেদ্ধ, মানে এই আলু চোখা যেটাকে বলে নাকি, আলু সেদ্ধ মাখা বলতে পারো, আলু চোখা বলতে পারো। এইগুলো একদম সিম্পল আর দারুণ খেতে হয়েছিল, সবারই কিন্তু খেয়ে ভীষণ তৃপ্তি হয়েছিল। তো দেখো এখন এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি।
ভাজা ভাজা করে নিয়ে হালকা মতনই ভাজবো, যাতে একটু রসুনের গন্ধটা একটু তেলের সাথে ছড়িয়ে যায়। আমার রসুনের গন্ধ এত ভালো লাগে, কার কার আমার মতন রসুনটা ভীষণ ভালো লাগে। আর আমার বরে কিন্তু সব কিছুতে একটু পেঁয়াজ রসুন না দিলে হয় না। আর এই রেসিপিটা কিন্তু আমার নিজের নয়, আমার বর আমাকে যেভাবে বানাতে বলেছে আমি সেভাবেই কিন্তু বানাচ্ছি। উনি যেভাবে ইনস্ট্রাকশন দিয়ে গেছেন সেভাবে বানাচ্ছি। সত্যি ও যেগুলো বলে না কিংবা করে খাওয়াই সত্যি দারুণ হয়। তারপরে দেখো এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। বলেছিল 1 গাদা লঙ্কা দেবে না, মনে হবে না ওটা আলু চোখা, মনে হবে লঙ্কার চোখা, মানে লঙ্কার কিছু রেসিপি মনে হবে। বলেছে বেশি লঙ্কা দিতে না, তো অল্প করেই লঙ্কা দিয়েছি, খুব বেশি লঙ্কা দিইনি। আর পেঁয়াজও দিয়ে দিলাম দেখো। আর বর বলে গেছিলো 1.5খানা পেঁয়াজ দিতে, আমি 1.5খানাই পেঁয়াজ দিয়েছি, একটা বড় আর একটা হাফ দিয়েছিলাম। তারপরে ভাজা ভাজা করে কিন্তু পুড়িয়ে ফেললে চলবে না, এটাকে এরকম টাইপের ভাজতে হবে, মানে গোল্ডেন ফ্রাই টাইপের ভাজতে হবে। ভাজা হয়ে গেলে না এটাকে নামিয়ে আলু সেদ্ধটাকে মাখবো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আলুর যে খোসাটা ছিল সেটা কিন্তু ছাড়িয়ে ফেলেছিলাম। আর এটার মধ্যে না অনেকে আছে এখানেই আলুটাকে দিয়ে রান্না করে, তো সেটাকে অরূপ বলেছে ওটা করতে না, ওটা মনে হয় তরকারি। তো ওটা জাস্ট নিয়ে কিন্তু এটাকে মাখতে বলেছিল। দেখো আমি এখানে ঢেলে নিয়েছি, এটাকে ভালো করে এখন মাখবো। আর সর্ষের তেল তো ওখানে দিয়েছিলাম, এখানে আর কাঁচা তেলটা দেবো না। আর এই অনেক রকম আলু চোখা হয়, আর এই আলু চোখাটা কিন্তু এইরকমই কিন্তু বানালে তোমরা একবার বানিয়ে দেখো, জাস্ট অসাধারণ খেতে। গরম ভাত, টক ডাল কিংবা জল ঢালা ভাত, তার সাথে কিন্তু যারা জল ঢালা ভাত খেতে পছন্দ করো তারা কিন্তু একবার জাস্ট ট্রাই করো, অসাধারণ হয়েছে। আর থ্যাংক ইউটা আমাকে না, আমার বরকে বলো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। বিকালবেলা দেখো এখানে মা অনেক কেচেছিল, মানে আমি মেশিন চালিয়েছিলাম, মেশিনেই সবাই কাছি আমরা। তো এখানে মা মেলে দিয়েছিল, এখানে এখন তুলে নেবো। আর তার ফাঁকে মা আমাকে একটুখানি চুলও বেঁধে দিচ্ছিল, মানে চুল টুল আঁচড়ে দিয়েছিল। এখানে সব এখন গাছগুলোতে মা জল দিয়েছে, আমার ডিউটিগুলো সবই এখন মাই করছে যতদিন মা আছে। তো আজকে আমাদের ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।